তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে এই সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন জ্ঞানের নিদর্শন এসেছে। অতঃপর যদি কোনো ব্যক্তি এসব নিদর্শন দেখতে পায়, তাহলে সে তা দেখবে তার নিজের কল্যাণের জন্যই। আবার যদি কেউ তা না দেখে অন্ধ হয়ে থাকে, তাহলে তার দায়িত্ব তার উপর বর্তাবে। তুমি বলো, আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই? আমি এভাবেই আমার আয়াতগুলো তোমাদের কাছে বিধৃত করি, যাতে করে কাফেররা একথা বলতে পারে, তুমি এসব কথা ভালো করেই পড়ে এসেছ, এবং যারা জ্ঞানী তাদের জন্য যেন আমি আমার আয়াতসমূহ সুস্পষ্ট করে দিতে পারি। হে মুহাম্মদ, তুমি শুধু তারই অনুসরণ করো যা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এরপরেও যারা শিরকে লিপ্ত, তাদের তুমি পুরোপুরি এড়িয়ে চলো। আল্লাহ তাআলা যদি চাইতেন, তাহলে এরা কেউই তার সাথে শিরক করত না। আর আসলে আমি তোমাকে তাদের উপর পাহারাদার নিযুক্ত করে পাঠাইনি। সত্যি কথা হচ্ছে, তুমি তো তাদের উপর কোনো অভিভাবকও নাও। তারা আল্লাহ তাআলার বদলে যাদের ডাকে, তাদের তোমরা কখনো গালিগালাজ করো না, নইলে অজ্ঞতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ তাআলাকে তারা গালি দেবে। আমি প্রত্যেক জাতির কাছেই তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করে রেখেছি। অতঃপর সবাইকেই তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে। অতঃপর তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ার জীবনে কি করে এসেছে। এমনকি আমি যদি তাদের কাছে আমার ফেরেশতাও পাঠিয়ে দেই, এবং কবর থেকে মৃত ব্যক্তিরাও যদি উঠে এসে তাদের সাথে কথা বলে, কিংবা আমি যদি দুনিয়ার সমুদয় বস্তুও এনে তাদের উপর জড়ো করে দিই, তবু এরা কখনো ঈমান আনবে না। অবশ্য এদের কারো ব্যাপারে যদি আল্লাহ তাআলা ভিন্ন কিছু চান, তা আলাদা কথা। আসলে এদের অধিকাংশ ব্যক্তি মূর্খের আচরণ করে। আমি এভাবেই প্রত্যেক নবীর জন্য যুগে যুগে কিছু কিছু দুশমন বানিয়ে রেখেছি মানুষের মাঝ থেকে, কিছু আবার জিনদের মাঝ থেকে, যারা প্রতারণা করার উদ্দেশ্যে একে অন্যকে চমকপ্রদ কথা বলে। তোমার মালিক চাইলে তারা অবশ্য এটা করতে পারত না। অতএব তুমি তাদের ছেড়ে দাও, তারা যা পারে মিথ্যা রচনা করে বেড়াক। যারা শেষ বিচারের দিনের উপর ঈমান রাখে না, তাদের মন এর ফলে শয়তানের প্রতি অনুরাগী হয়ে পড়ে, যাতে করে তারা তার ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে। সর্বোপরি তারা যেসব কুকর্ম চালিয়ে যেতে চায়, তাও এর ফলে নির্বিঘ্নে তারা চালিয়ে যেতে পারে। তুমি বলো, আমি কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন ফয়সালাকারী সন্ধান করব? অথচ তিনিই হচ্ছেন সেই মহান সত্তা, যিনি তোমাদের কাছে তাঁর কেতাব সবিস্তার নাজিল করেছেন। আগে যাদের আমি আমার কেতাব দান করেছিলাম, তারা জানে তোমার মালিকের পক্ষ থেকে সত্যবাণী নিয়েই এটা আল কোরআন নাজিল করা হয়েছে। অতএব তুমি কখনো সন্দিহানদের অন্তর্ভুক্ত হও না। ন্যায় ও ইনসাফের আলোকে তোমার মালিকের কথাগুলো পরিপূর্ণ, এবং তার এ কথা পরিবর্তন করার কেউ নেই। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হে মুহাম্মদ, দুনিয়ার অধিকাংশ মানুষের কথা যদি তুমি মেনে চলো, তাহলে তারা তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে ছাড়বে, কেননা এরা নিছক অনুমানের উপর ভিত্তি করেই চলে। অধিকাংশ ব্যাপারে এরা মিথ্যা কথা ছড়ায়। তোমার মালিক নিঃসন্দেহে একথা ভালো করেই জানেন কে তাঁর পথ ছেড়ে বিপদগামী হচ্ছে, আবার কে সঠিক পথের অনুসারী, তাও তিনি সম্যক অবগত রয়েছেন। যদি আল্লাহ তাআলার আয়াতের উপর তোমরা বিশ্বাস করো, তাহলে তোমরা শুধু সেসব জন্তুর গোশত খাবে যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে। তোমাদের একই হয়েছে, কোনো কারণে তোমরা এমন জন্তু থেকে ভক্ষণ করবে না যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয়, অথচ আল্লাহ ওইসব জন্তুর বিষয় বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্য হারাম করেছেন, কিন্তু সেগুলো তোমাদের জন্য হালাল যখন তোমরা নিরুপায় হয়ে যাও। অনেক লোক স্বীয় ভ্রান্ত প্রবৃত্তি দ্বারা অন্যকে বিপদগামী করতে থাকে। আপনার পালনকর্তা সীমা অতিক্রমকারীদের যথার্থই জানেন। তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন গুনাহ পরিত্যাগ করো। নিশ্চয় যারা গুনাহ করছে তারা অতি সত্বর তাদের কৃতকর্মের শাস্তি পাবে।